সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোতে বিতর্কিত হেয়ার কাট থাকবে না, বরং একটু দেরিতে হলেও আমানতকারীরা তাদের টাকা সুদসহ ফেরত পাবেন বলে সংসদে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে বৈঠকে সংসদ সদস্য রেহানা আক্তার রানুর প্রশ্নে মন্ত্রী জানান, পাচারের অর্থ ফেরাতে ক্ষতিগ্রস্ত ৩০ ব্যাংক নো উইন নো ফি শর্তে ৯টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ শুরু করেছে। মরণ কার্ড প্রত্যাহার করে দেশের অর্থনীতি বিশেষ করে ব্যাংক খাতের সমস্যা এখনো কাটেনি। পূর্বসূরিদের অনিয়ম দুর্নীতির জেরে গ্রাহকদের ভোগান্তি কমাতে নানামুখী পথ খুঁজতে হচ্ছে। জাতীয় সংসদে এ নিয়ে বেশ কয়েকদিনই এ প্রসঙ্গ এলো। অনেকেরই জীবন চলে গেছে মাননীয় স্পিকার, আর অন্যদিকে লুটেরা মালিক পক্ষ বিদেশে পালিয়ে গিয়ে নাকে সরিষার তেল মেখে আরামে ঘুমাচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ব্যাংক রেগুলেশন আইনের মাধ্যমে ব্যাংকের অর্থ পাচারকারীদের সম্পত্তি বিক্রি বা নিলামে তুলে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের প্রাপ্য বুঝিয়ে দিতে পারবে। এই আইনের প্রয়োগের মাধ্যমে দায়ী ব্যক্তিদের সম্পত্তির নিয়ন্ত্রণ, গ্রহণ করত, বিক্রয়, নিলামের মাধ্যমে গ্রাহকের টাকা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আমরা আশা করি। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানত ও লভ্যাংশ থেকে টাকা কেটে নেওয়া বা বিতর্কিত হেয়ার কাটের ব্যাপারেও সিদ্ধান্ত জানান মন্ত্রী। আমি যখন বলছি সুদসহ, সুতরাং হেয়ার কাটের তো প্রশ্ন আসছে না এখানে। আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে, সুদসহ ফেরত পাবে, তবে এটার জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। এর আগে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ সমস্যা নিয়ে আক্ষেপ জানান সদস্যরা। বিশেষ করে বিদ্যুতের দাম ও গ্রামাঞ্চলে লোডশেডিং নিয়ে তাদের বিব্রত হওয়ার বিষয়টি সংসদে তুলে ধরেন। আমরা যখন গ্রামে যাই, এই ইস্যু আমাদেরকে বিব্রত করে, অস্বস্তিতে ফেলে। প্রতিদিনই 34 থেকে 38% লোডশেডিং এ পড়তে হচ্ছে। যখনই দাম বাড়ানোর ব্যাপারে আমরা প্রশ্ন করি, আমরা শুনি যে এখানে খরচ বেড়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে করা চুক্তিগুলোর জেরেই বিদ্যুতের বেশি দাম টানতে হচ্ছে বলে দাবি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর। ইনফ্রাস্ট্রাকচারে যখন বিদ্যুৎ উৎপাদন ঢুকে যায়, তখন সিস্টেমকে চালিয়ে রাখার জন্য কোনো বিদ্যুৎ কেন্দ্রের সাথেই জোড়াজোড়ি করা যায় না, শক্ত নেগোসিয়েশন করা যায় না। সেই জন্য যতদিন পর্যন্ত এদের সাথে চুক্তি আছে, আমরা চেষ্টা করব যাতে বিদ্যুতের দাম কমিয়ে নিয়ে আসা যায়। একই পর্বে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে গুজব, অপতথ্য এবং বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মোকাবিলায় কাজ চলছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত 137টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ, সংবাদ মাধ্যমের অনুকরণে পরিচালিত 16টি অপতথ্যভিত্তিক ওয়েবসাইট, 300টির অধিক বিভ্রান্তিকর ফেসবুক অ্যাকাউন্ট এবং 100টি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। এনসিপি সংসদ সদস্য আক্তার হোসেনের এক প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানান, জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। ৭৯,০০০ অমুক্তিযোদ্ধা, এটা আরো বাড়তে পারে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।